আমি তো বলেই দিয়েছি সে আর আমার সাথে নাই। সো সে সে তার মতো লাইফ লিড করছে, আমি আমার মতো লাইফ। আচ্ছা, গতকালকে আগের দিন একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে মামুনের সাথে আপনার সম্পর্ক শেষ। তারপর গতকালকে মামুনের শোরুম উদ্বোধন আপনি গিয়েছেন এবং অনেক আনন্দ উদযাপন করেছেন। আসলে এই ব্যাপারটা আপনি কেমন নিলেন, বা তার সাথে আপনার সম্পর্ক নাই তারপরে কেন গেলেন? আচ্ছা, ওর সাথে আমার ব্যক্তিগত রিলেশনটা আমি অফিসিয়ালি অ্যানাউন্স করেছি যে ওর সাথে আমার যে পার্সোনাল রিলেশনটা ছিল সেটা আমাদের 2 মাস আগেই শেষ হয়ে গেছে, যেটা ও আগেও ডিক্লেয়ার করে দিয়েছে। তো কালকে যেটা ছিল সেটা ছিল ওর কাজ, এবং যেহেতু এত বছর থেকে ওকে আমি সাপোর্ট করে আসছিলাম যে ওর একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক, সেটা যখন সাফল্যের মুখ দেখলো ওই দিনটা ও আমাকে ছাড়া সেলিব্রেট করতে চাইলো না, এবং ও আসছিল আমাকে নিয়ে যেতে, যে তুমি আসো এবং তোমাকে আমার পাশে থাকতে হবে। তো একজন মানুষের সাথে আমি এত বছর ছিলাম, তার খারাপ টাইমে ছিলাম, তার ভালো টাইমে ছিলাম, সে যখন তার একটা সাফল্যমণ্ডিত সময়ে এসে দাঁড়ালো, তো তখন আমি মনে করলাম যে একজন মানুষ হিসেবে তার পাশে থাকা উচিত। এইখানটাই যে সাফল্যের কথা বললেন, আমরা জানি আমার মামুনকে আগেও দেখতাম, এখনো দেখেছি, তার পুরো আমূল পরিবর্তন এসেছে, এবং সে এখন যখন কথা বলেন তখন আমরা কোথাও টের পাই যে আপনার সহযোগিতার হাতটা সে কোথাও যদি অস্বীকার করে। তো আপনার কি এই মুহূর্তে সে দাঁড়িয়ে মনে হয় যে আপনি যে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়েছিলেন সেটা আপনার ভুল ছিল? আসলে সহযোগিতা ব্যাপারটা যেটা, সেটাতে কখনো গিভ অ্যান্ড টেক হয় না, এবং আমি যখন তাকে না, আমি যে কোনো কাউকে যখন সহযোগিতা করতে চাবো, আমার কখনো মনে হবে না যে সে রিটার্ন ব্যাক আমাকে কিছু করবে, বা সে আমাকে থ্যাঙ্কস দিবে, বা সে আমার কাজটা বা আমার দায়িত্বটা আমি করেছি। এখন অপর মানুষটা যদি অস্বীকার করে, তাতেও আমার দুঃখ পাওয়ার তো কিছু নাই, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে এখন আমি একা একা যাচ্ছি দেখে আপনাদের কাছে একটু আনইউজুয়াল লাগছে, তো আসলে এটা আগে থেকেই হয়ে আসছে। আপনার সাথে সবসময় মামুনকে দেখতে পেতাম, এখন হঠাৎ করে তাকে দেখতে পাচ্ছি না, আপনি হয়তো একাই যান, তাকে আপনি কেন রেখে আসছেন? সে অন্য কাজে ব্যস্ত আছে, এই জন্য তাকে রেখে এসেছে। আর আমি তো বলেই দিয়েছি সে আর আমার সাথে নাই। সো সে তার মতো লাইফ লিড করছে, আমি আমার মতো লাইফ। আচ্ছা, আজকে এখানে একটা প্রসঙ্গ এসেছে, লাকি একটা প্রসঙ্গ, যখন যিনি ওনার তিনি বলছিলেন যে লোবাবা তাদের জন্য ব্র্যান্ড প্রমোটার হিসেবে লাকি। তো আমি যদি জানতে চাই যে আপনার আগের জীবন, মানে কিছুদিন আগের জীবন আর এখনকার জীবন, এখন জীবনটাকে আপনি লাকি বলবেন? আসলে কোন সিচুয়েশনটাকে লাক বলবো বা কোন সিচুয়েশনটাকে ব্যাড লাক বলবো এখনো এই মুহূর্তে বুঝতে পারছি না, বিকজ আমি একটা আনসার্টেনিটি টাইমের মধ্যে আছি এই মোমেন্টে, বিকজ এটা একটা ট্রানজিশন পিরিয়ড। একটা লাইফ থেকে বের হয়ে আরেকটা লাইফে যাওয়া কিন্তু একটা ট্রানজিশন পিরিয়ড। হয়তো আমি অনেক উপরে যাব, বা হয়তো আমি একদম নিচে চলে যাবো। এখন এটা একেবারেই আল্লাহ তাআলার হাতে। এই সময়গুলো মানসিকভাবে ঠিক থাকা ভীষণ কঠিন। আপনি লায়লা, আপনি কিভাবে মানসিক স্ট্যাবিলিটিটা এই সময় ধরে রাখেন? ডেফিনেটলি আমার মনের মধ্যে কি ঝড় চলছে এটা আপনারা আমার জায়গায় না থাকলে কখনোই বুঝতে পারবেন না, এবং মানসিক স্টেবিলিটিটা আমার আসলে এই মুহূর্তে আমি জানি না, আমি আসলে একটা ঘোরের মধ্যে আছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।